মাটির ভেতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে দুর্গা। জোকা ধর্মতলা পার্পল লাইনের প্রথম পর্যায়ে টানেলিং এর কাজ শেষ। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, 1 বছর আগে এই টানেল করার কাজ শুরু করেছিল দুর্গা, আর কিছুক্ষণের মধ্যেই মাটির ভেতর থেকে বাইরে আত্মপ্রকাশ করতে চলেছে দুর্গা। এক বছর বলতে গেলে ঠিক 1 বছর, এই 10ই জুলাই দিনই টিকিটপুরে সেন্ট থমাসের সাইট রয়েছে আরবিএনএল, সেখান থেকে এই দুর্গাকে কাজ শুরু করানো হয়। দুটি টানেল পাশাপাশি কাজ শুরু করে দুর্গা এবং দিব্যা। দুর্গা আজকে জুড়ে কাজ শুরু করেছিল, তার 1 মাস পরে দিব্যা কাজ শুরু করেছিল এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দিব্যা যে দ্বিতীয় টানেল সেটাও কিন্তু নির্দিষ্ট সময় এখানে ভিক্টোরে এসে পৌঁছবে। এখন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জোকার যে লাইনটি যেভাবে আইআইএম অব্দি যাবে আরো ওদিকে বাড়ানো হচ্ছে সেই লাইন মোমেন্টে বেরোনোর ঠিক আগে থেকে ধাপে ধাপে সেই লাইনটি মাটির নিচে ঢুকতে শুরু করে এবং এই অবস্থায় এটা ধর্মতলা অব্দি যাবে। ভিক্টোরিয়া অব্দি বলা হয়েছিল প্রথম পর্যায়ে টানেলিং হবে এবং কিছুক্ষণের মধ্যেই মাটির ভেতর থেকে বাইরে আত্মপ্রকাশ করতে চলেছে দুর্গা। 1 বছর আগে টানেল করার কাজ শুরু করেছিল দুর্গা। জোকা ধর্মতলা পার্পল লাইনের প্রথম পর্যায়ে টানেলিং এর কাজ শেষ। প্রথম টানেল বোরিং মেশিন দুর্গা তার কাজ শেষ করেছে। 1.7 কিলোমিটার টানেল খুঁড়েছে এই বোরিং মেশিন। সকাল থেকে বৃষ্টি, স্ট্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ। স্টেট ব্যাংকের সদর দপ্তরের কাছে ভেঙে পড়ল গাছ। গাছ ভেঙে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গাছ সরানোর কাজ চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একদিকে বৃষ্টি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা গাছ এভাবে রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছে, অন্যদিকে যানজট, সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি? দেখো, অফিস টাইম শুরু হয়েছে এবং তার মধ্যেই গুরুত্বপূর্ণ রাস্তা হাওড়ার দিকে যাওয়ার স্ট্যান্ড রোড তা কিন্তু বন্ধ রয়েছে। ঠিক যে জায়গায় গাছটা ভেঙে পড়েছে তুমি দেখতে পাবে, আমার পিছনে সেই গাছ রয়েছে। ঠিক ডান দিকেই ভারতীয় স্টেট ব্যাংকের যে আঞ্চলিক সদর দপ্তর, পাশেই নবমহাকরণ নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, আর কিছুটা দূরেই কলকাতা হাইকোর্ট। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এই মুহূর্তে একদম অফিস টাইমে বিপর্যস্ত বলা যেতে পারে। যান চলাচল স্ট্যান্ড রোডের এই অংশে বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন ঘুরে এখান থেকে যানবাহন ঘুরে ফেয়ারলির দিক থেকে যানবাহন চলাচল করছে। মাঝের যে অংশটা হাইকোর্ট থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত, মাঝের এই অংশ স্ট্যান্ড রোড বন্ধ রয়েছে। বুঝতেই পারছো, স্বাভাবিকভাবেই হাওড়া যাওয়ার এরকম গুরুত্বপূর্ণ রাস্তা অফিস টাইমে বন্ধ হয়ে যাওয়াতে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে একটা অংশে শহরের। এই যে গাছটা পড়েছে তা মোটামুটিভাবে 1 ঘন্টা 40 মিনিট আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন এই গাছের নিচে একটি গাড়ি চাপা পড়ে গিয়েছিল। সেই গাড়িটিকে প্রথমে সরানো হয়, একটি ছোট পণ্যবাহী গাড়ি, যে পণ্যবাহী গাড়িটি এই গাছের তলায় চাপা পড়ে গিয়েছিল। ওই গাড়িতে যিনি চালক ছিলেন এবং যিনি সহকারী ছিলেন, চালক এবং সহকারীকে কোনো রকমে বের করা হয়েছে। গাছের ডালপালা কেটে সেই গাড়িটিকে আগে বের করা হয়, কিন্তু এই বিশাল গাছ সরাতে আরও বেশ খানিকটা সময় লাগবে তা বলাই যায়। এবং এই গাছ কাটার এবং গাছ সরানোর, ডালপালা সরানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ড রোডের একটা বড় অংশ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কোনো যানবাহন চলাচলের আর কিন্তু পরিস্থিতি নেই। তুমি দেখতে পাবে রাস্তার একদিকের অংশ, ফেয়ারলি প্লেসের দিকের অংশের ছবি দেখালাম। এবার কলকাতা হাইকোর্টের দিকের যে অংশটা রয়েছে, সেই কলকাতা হাইকোর্টের দিকের অংশের রাস্তাও কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। যেভাবে গাছটা ভেঙে পড়েছে একেবারে গোড়া থেকে উপড়ে গেছে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যে যখন এই গাছের গুড়ি ভেঙে পড়ে সেই সময় রেলিংয়ের একটা বড় অংশ সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলিংয়ের একটা বড় অংশ সহ এই গাছ কিন্তু ভেঙে পড়েছে এবং শুধু রেলিং উপড়ে যাওয়াই নয়, তার পাশাপাশি একটি বিদ্যুতের খুঁটি, লাইট পোস্ট, সেটাও কিন্তু বিপজ্জনকভাবে হেলে রয়েছে। ফলে শুধু গাছ সরানো নয়, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে এই লাইট পোস্টটি সেটিকেও আলাদাভাবে সিএসসির লোকজন এসে তাকেও একটা নিরাপদ জায়গায় সরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্যান্ড রোডের যান চলাচল বিঘ্নিত হবে সেটা বলার অপেক্ষা থাকে না। 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল স্ট্যান্ড রোডে যান চলাচলকে এই অংশে বন্ধ রাখা হয়েছে। যানবাহন
ঘুরে অন্য রাস্তা দিয়ে, বিকল্প রাস্তা দিয়ে ফেয়ারলি প্লেসের সামনে দিয়ে সেখান দিয়ে আবার স্ট্যান্ড রোডে উঠছে এবং মাঝের এই অংশটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষজনই প্রথম এই গাছের নিচে যে গাড়িটি চাপা পড়ে গিয়েছিল তার চালক এবং সহকারীকে বের করে নিয়ে আসেন এবং তারপর থেকে একটা লম্বা সময় এই গাছ সরানোর কাজ চালানো হচ্ছে। সময় সাপেক্ষ বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গাছের ছোট ছোট অংশ কেটে সেগুলিকে সরিয়ে এখানে পথ তৈরি করা হচ্ছে। কিন্তু শুধু গাছ নয়, যেটা বললাম যে বিদ্যুৎবাহী খুঁটিও বিপজ্জনকভাবে হেলে রয়েছে। এই গাছের সঙ্গে লেগে থাকা তার সহ যখন গাছটি পড়ে যায় তখন বিদ্যুৎবাহী খুঁটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেই বিদ্যুৎবাহী খুঁটিকেও সরাতে হবে, না হলে যান চলাচল দুমুখে যান চলাচল করানো সম্ভব হবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বাড়তি কর্মী লাগানো হয়েছে কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন, কলকাতা পুরসভার কর্মীদেরও এখানে কাজে লাগানো হয়েছে। আমি আরেকবার এখান থেকে ফেয়ারলি প্লেসের দিকের অংশের ছবিটা দেখাবো। এই যেদিকে ছবি দেখছো এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট প্রান্ত, অন্য যে প্রান্তটা রয়েছে ফেয়ারলি প্লেসের দিকে, আর সেখানেও কিন্তু একই রকম ভাবে যান চলাচলকে বন্ধ রাখা হয়েছে। এর ঠিক পাশেই নবমহাকরণ অফিস টাইম শুরু হওয়ার মুখে, ফলে স্বাভাবিকভাবেই এখানে এই মুহূর্তে যান চলাচলের ব্যাপক প্রভাব পড়েছে। বেশ খানিকটা দূর থেকে অফিস যাত্রীদের পায়ে হেঁটে আসতে হচ্ছে এই অংশে, কেননা এখানে যানবাহন চলাচল করার মতো উপযুক্ত পরিস্থিতি আর নেই। এখানে কলকাতা পুলিশের টিম তারা কাজ করছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী। যেখান থেকে গাছের গুড়ি উপড়ে গিয়েছে, আমি সেই অংশের ছবিটা একবার দেখাবো। এইভাবেই কিন্তু রাস্তার ধারের যে ফুটপাথের রেলিং রয়েছে সেই রেলিং সহ গাছটি উপড়ে পড়ে এবং এইভাবেই রেলিং সম্পূর্ণভাবে বেঁকে রাস্তার মধ্যে চলে এসেছে এবং পরপর দুটি লাইট পোস্ট, সেই দুটি লাইট পোস্ট কিন্তু হেলে রয়েছে। এই লাইট পোস্টগুলিকে তাকে নিরাপদ জায়গায় নিরাপদ আকার না দিলে এখান দিয়ে যানবাহন চলাচল সেটাও কিন্তু বিপজ্জনক। পরপর দুটি লাইট পোস্ট সহ এই গাছটি এইভাবেই পড়েছে। তুমি দেখতে পাবে অফিস যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই আসছেন এখানে। যেটা আমি বলছিলাম যে অফিস টাইম শুরু হয়েছে, ফলে অফিস যাত্রীরা একেবারে সন্দীপ, তুমি যে কথা বলছিলে, তুমি ছবি দেখাতে থাকো। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রোডের মতো ব্যস্ত রাস্তা, ঠিক যে জায়গায় একেবারে অফিস টাইমে এত বড় একটা গাছ ভেঙে পড়েছে। এবং এই অফিস টাইম আপনারা জানেন স্ট্যান্ড রোডের ঠিক এই জায়গায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে শুরু করে একাধিক সরকারি অফিস রয়েছে এবং খুব কাছেই রয়েছে হাইকোর্ট। অন্যদিকে এই রাস্তা দিয়ে বহু মানুষ যারা হাওড়া থেকে এইদিকে আসছেন তারা যাতায়াত করছেন, বা কলকাতা থেকে হাওড়ার দিকে যারা যাচ্ছেন এই গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু তারা ব্যবহার করেন। একেবারে অফিস টাইমে এইভাবে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হওয়াতে কিন্তু সকলেই সমস্যায় পড়েছেন। অন্যদিকে আপনারা দেখছেন যে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চলছে, কিন্তু বৃষ্টি চলছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন বৃষ্টি হবে, সেই জায়গা থেকে কিন্তু কাজ করতে সমস্যা হচ্ছে। আবারও সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, স্ট্যান্ড রোডের মতো ব্যস্ত রাস্তা এই মুহূর্তে ঠিক এই পরিস্থিতি, সেক্ষেত্রে কি কোনো বিকল্প রাস্তা যাতে গাড়ি চলাচল করতে পারে, বিকল্প রাস্তার কি ব্যবহার করা হচ্ছে? দেখো, স্ট্যান্ড রোড থেকে এই সময় যানবাহন যে হাওড়ামুখী যে যানবাহন চলাচল, সেই হাওড়ামুখী যানবাহন চলাচল কিন্তু বিপর্যস্ত হয়েছে তা বলাই যায়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলি ব্যাংশাল কোর্টের গা ঘেঁষে এসে স্ট্যান্ড রোডে পড়ছে এবং ব্যাংশাল কোর্টের গা ঘেঁষে স্ট্যান্ড রোডে পড়ে সেই যানবাহন সেখান থেকে হাওড়ার দিকে চলে যাচ্ছে। আর কোনো গাড়ি সেগুলি ফেয়ারলি প্লেসের সামনে দিয়ে এসে তারপর স্ট্যান্ড রোডে পড়ছে এবং তারপর সেগুলি হাওড়ার দিকে চলে যাচ্ছে। এইভাবেই যানবাহনকে আপাতত চালু রাখা হয়েছে পুলিশের তরফে। আমরা দেখতে পাচ্ছি যে মাঝের একটা বড় অংশ যেহেতু রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে স্ট্যান্ড রোড, তাই এই বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। তুমি দেখতে পাবে যে কিন্তু এই মাঝখানে যাদের অফিস, আমি বললাম যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, একাধিক বেসরকারি সংস্থার অফিসের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং রয়েছে, ভারতীয় স্টেট ব্যাংকের যে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সেটা রয়েছে এবং তার পাশেই কলকাতা হাইকোর্ট রয়েছে, মাঝে একাধিক বেসরকারি সংস্থার কার্যালয় রয়েছে। ফলে সব মিলিয়ে যানবাহন চলাচল কিন্তু না হওয়ার ফলে অফিস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। একটা লম্বা রাস্তা তাদের পায়ে হেঁটেই আসতে হচ্ছে। আমি একটু কথা বলে নেব যারা এখানে আসছেন।
অফিস কোথা থেকে হাঁটতে হচ্ছে আপনাদের, মানে কত দূর থেকে হেঁটে? ওই মোড় থেকে শিয়ালদা মোড়, যেখানে শিয়ালদার গাড়িটা পাওয়া যাচ্ছে বাবু ওই মানে ইডেন গার্ডেনে নেমে ওখান থেকে হেঁটে। মানে আর মাঝের অংশটা গাড়ি চলছে না? না, ওদিক থেকে গাড়ি চলছে, এদিকটা এই গাছ পড়ার জন্য গাড়িটা আসছে। কোথায় যাবেন, কোন অফিস? হাইকোর্টে যাবো। বুঝতেই পারছো যে যারা অফিস যাত্রীরা রয়েছেন তাদেরকে এইভাবেই হাঁটা পথে বেশ কিছুটা রাস্তা কভার করতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অফিস টাইমে এই ঘটনাটা ঘটাতে কিন্তু দুর্ভোগ বেড়েছে। যাদের স্ট্যান্ড রোডের এই মাঝামাঝি অংশে যাদের অফিস, কোথা থেকে হাঁটছেন, কত দূর থেকে? ইডেন থেকে হাঁটছি। কোথায় যাবেন, কোন অফিস? এই এনএস বিল্ডিং। মাঝের অংশটা কি কোনো বাস চলতে দিচ্ছেন? না, ওই জায়গাটা আটকে দিয়েছে। বুঝতেই পারছো অফিস টাইমে এই ঘটনা, ফলে স্বাভাবিকভাবেই সমস্যা বেড়েছে বই কমেনি, কিন্তু যে বিশালাকার গাছ পড়েছে তাতে আরও কিছুটা সময় লাগবে এই গাছ সরাতে, তা ভালো রকমভাবেই বোঝা যাচ্ছে। মাঝের অংশের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে, যতক্ষণ না গাছ পুরো সরছে, যতক্ষণ না বিদ্যুতের খুঁটিগুলিকে সোজা করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু যানবাহন চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সেই কারণেই এই মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। যে গাড়িটি চাপা পড়ে গিয়েছিল গাছের নিচে, সেই গাড়িটিকে সরিয়ে দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কতার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে। বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত চলবে। হলুদ সতর্কতা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে দক্ষিণবঙ্গের এই হেন পরিস্থিতি, তাতে দুর্যোগের আশঙ্কা থাকছে, দুর্যোগের মেঘ থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আরও বেশি বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আলিপুর দুয়ারের কথা আলাদা করে বলা হয়েছে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অতি ভারী হতে পারে। এছাড়াও কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে সেখানেও কোথাও হলুদ সতর্কতা, কোথাও কমলা সতর্কতা জারি হয়েছে। এমনকি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাতভর বৃষ্টিতে কলকাতাও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। জায়গায় জায়গায় জল জমে গিয়েছে এবং গাছ ভেঙে পড়ার ছবি তো আমরা দেখতেই পাচ্ছি স্ট্যান্ড রোডে দাঁড়িয়ে, যেখানে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে একটা বড় অংশে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।